তো হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। তো আমি সেরকমভাবে ব্লগ দিই না, দেওয়া হয় না। তো আজকে সবাই মিলে নবদ্বীপ ফাঁসিতলা কফি শপে যাচ্ছি। আমার কাছে এখনও সেটা কফি শপ, জানি না কীরকম কী রয়েছে, এই প্রথমবার যাচ্ছি। তো শুধু আমরা দুইজনেই না, আমাদের সঙ্গে আরও দুইজন যাচ্ছে। তো ওরা আগে গিয়েছিল, তো ওরাই জানবে কীরকম। তো আমি প্রথমবার যাচ্ছি, তো চলো। তো এখন বাজে 7:04, তো ট্রেন রয়েছে 7:10-এ। তো তুমি যাও, টিকিট কেটে নিয়ে এসো। ফোন করো। কি বলবো গাইস, এক একজন লোক এমন করে তাকায় যে কি বলবো, কিচ্ছু বলার নেই। এইরকমই জামানা, আমাদের এটা নিয়েই চলতে হবে। তো তাড়াহুড়োতে রেডি হয়েছি, কিচ্ছু করিনি, ঠিকঠাক সিঁদুর দেইনি, ভিডিও বানাতে গিয়েছিলাম, ওইভাবেই চলে এসেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আশা করছি ভালো লাগবে। তো আমরা আজকে যাবো ফাঁসিতলা। এখানে একটা নবদ্বীপের একটা জায়গার নাম রয়েছে কফি শপ। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আরও দুইজন যাবে আমাদের সাথে, তো ওরা আসুক, একটু ওয়েট করে নিই। অন্ধকার, আমাদের স্টেশনে না বেশি আলো নেই, এই জন্য দেখা যায়। হাই, আপনি হাই করবেন কি? তো আমরা সবাই মিলে, এই যে দুইজন, গাইস আমাদের স্টেশনে না খুব কম আলো, এই জন্য আমাদের ফেসগুলো একদম ব্ল্যাক ব্ল্যাক লাগছে, কিন্তু আদতে কিন্তু আমরা ব্ল্যাক না, ঠিক আছে? আমরা কিন্তু ফর্সা, কি দেখো একদম ফর্সা। ট্রেন ঢুকে গেছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম বিষ্ণুপুর স্টেশনে। তো ট্রেন আমাদের ছেড়ে দিয়ে চলে গেল। তো এই লাইনে গেট পড়ে গেছে, গেট পার হতে হবে, ট্রেন ঢুকবে আবার। তো এখন টপকাতে হবে, সবাই একসাথে টপকাবে। এবার আমি টপকাই। বিষ্ণুপুরে সবসময় অল টাইম ভিড় থাকে। তো সব ভয়েস ওভার দিতে পারছি না, তো সাইডের সাউন্ড টাউন আসছে, ভয়েস ওভার দিতে অসুবিধা হয়, তো সেই জন্য পরে আবার ভয়েস ওভার দিয়ে দিতে হয়। তো তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো, বিষ্ণুপুর নামতেই এখানে একটা স্ট্যাচু রয়েছে গৌর নিতাইয়ের। তো এই দিক দিয়েই যেতে হবে, বিষ্ণুপুরেতেই নামতে হবে। তো এখানে টোটো অটো যে কোনো টোটো অটোতে বললেই নিয়ে যাবে ফাঁসিতলায়। তো আমরা টোটো নিয়ে নিয়েছি, তা এখন যাচ্ছি আমরা সবাই। তো চলে এসেছি, বেশি দূরের রাস্তা না, টোটোতে উঠলে অনেকটা কাছেই মনে হয়। তো দেখো, আমি ভেবেছিলাম যে একটা কফি শপের মতন, যে যেখানে বসে সবাই একটু আড্ডা দেওয়া যাবে, চা খাওয়া যাবে, কিন্তু সেরকম কিছুই না। তো চারিদিকে দেখো কত ভিড়, মানে এই কফি শপের সুভাষ নাকি নাম রয়েছে, ঠিক জানি না, কোনো সাইন। তো এখানে মানে সিম্পল একটা দোকান। তো এখানে সবাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে লোকালের যারা ছেলেরা রয়েছে আরও দূর থেকে আসে, লোকালেই সব চাটা খাচ্ছে। তো আমি ভেবেছিলাম আর কি, আমি আর আমার হাজব্যান্ড আসিনি এর আগে কখনো এখানে। আমি ভেবেছিলাম হয়তো কফি শপের মতন বসে কিছু খাওয়া টাওয়া যাবে। একটা মন্দির রয়েছে, তো চলো দেখি মন্দিরটা কিসের, ভিউটা কিন্তু খুব ভালো লাগছে। আমার ডগিরা মারপিট করছে। তুই আমার খুব করছিস কেন? এটা কিসের মন্দির? এটা হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। মন্দিরটা কি সুন্দর, আকাশের চাঁদটাও কি ভালো লাগছে দেখতে। ওয়াও, ভাগবত পাঠ হচ্ছে মনে হয়। ওয়াও, এই জায়গাটা কি সুন্দর, কি দারুণ হাওয়া। দিনে আসলে ভালো করে ভিউটা দেখাতে পারতাম, কিন্তু রাত্রে না অন্ধকার, পুরো জল। চলো চলো নিচে চলো।
তো নিচে নামছি। এবার চায়ের অর্ডার দেওয়া হয়ে গেছে। এবার আমরা গিয়ে করে চা খাবো। কেমন করে খাবো? হ্যাঁ, একটু দেখবো। তো চায়ের দোকান আমরা যতটা আশা করেছিলাম ততটা আমাদের কাছে ভালো লাগেনি। এখন চা খেয়ে দেখতে লাগবে কতটা কি ভালো, তাই তো? আশেপাশে কিন্তু প্রচুর ভিড়, বাবারে ভিড়টা জাস্ট দেখো গাইস। অল জেমস। অনেকক্ষণ ওয়েট করার পর চা এলো অবশেষে। এই চা নাকি খুব 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 ফেমাস। তো চলো আজকে ট্রাই করে দেখা যাক। অনেকক্ষণ লাইন দিয়ে তারপরে চা এলো। তো নাও সবাই, নাও হাতে, নাও সবাই নে তো বেবি, বিশাল করে এমনি হাতে নাও, একটা ছবি ভিডিও করি একসাথে। ঠিক আছে, এবার রেখে দাও বাবা, গরম। সত্যি ফ্রেন্ডস, চাটা সত্যি বাম্পার। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এই জন্যই দোকানটায় কিন্তু এত ভিড়। তো চাটা খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো সবাই মিলে একটু হেঁটেই যাচ্ছি, একটু ছবি তুলবো। আর যেতে দেখো একটা বাম্পার মন্দির চোখে পড়ে গেল। মন্দিরটা কিন্তু খুব সুন্দর। আর মায়াপুর বিষ্ণুপ্রিয়া বলতেই তো শুধু রাধাকৃষ্ণের মন্দির, মানে রাস্তার এপার ওপার চারিদিকেই খালি মন্দির আর মন্দির। মানে এখানে এলে মনে যেন আলাদা একটা অনুভূতি হয়, মানে ভালো লাগে আর কি। তো এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর, রাধাকৃষ্ণের মন্দির। তো দেখো দূর থেকে মনে হচ্ছে কি মন্দিরটা আমার খুব ভালো লেগেছে, এই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। তো ফাঁসিতলা থেকে বেরোতে অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্য আর সময় নষ্ট না করে ট্রেনের সময়ও হয়ে এসেছে। আর এই বিষ্ণুপ্রিয়াতে স্টেশনের কাছেই একটা রেস্টুরেন্ট রয়েছে, সাথী রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টে চাউমিন কিন্তু বাম্পার খেতে। তো আমি এলে কখনোই মিস করি নাই চাউমিন, সময় না থাকলে প্যাক করে নিয়ে যাই। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।